দেন হলুদ ফুলকপি, বেগুনি কালার ফুলকপি। এই ফুলকপি হলুদ হওয়ার কারণ কি জানেন? এই যে চাষি, এই লোক পায়খানা করতে আর বাসা পর্যন্ত যাইতে পারে নাই, ওই খেতেই আঁকছে, এই কারণে এটা হলুদ হয়ে গেছে। আর এই যে বেগুনি কালার যেটা দেখছেন, ওর মাল লগে, এই ফুলকপির মাল লগে বেগুনের অবৈধ সম্পর্ক আছিল, এই কারণে বাপের কালার পাইছে, বেগুনি হয়ে গেছে। তো গাইস, বাইরের কথা কিন্তু সম্পূর্ণ যুক্তি আছে, তাই তো বলি ফুলকপি কালার কিনলে এরকম ভিন্ন রকম হয়। আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানিয়ে যাবেন। ওয়েলকাম ব্রাদার অ্যান্ড সিস্টার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অস্থির বাংলার আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো পূর্বে আজকের ভিডিওটা অনেক ফানি, অনেক মজার হতে চাচ্ছে, তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এতে কোনো টাকা লাগে না। চলুন ভিডিওটা শুরু করা যাক। পোলাফেন কোনোদিন মানুষ হবে না, আর সেটা যদি হয় বাঙালি, তাহলে তো কোনো কথাই নাই। তাই বলে কি মেয়ে আবার ছবিতে টি শার্ট বানাইবো, এটা কি কোনোভাবে মানা যায় বলেন? আচ্ছা গাই, সারা জীবন শুনছেন চুরি ডাকাইতি করতে এলে, চিন্তাই করতে এলে মুখোশ পরে আসে। কোনোদিন কি শুনছেন যে মেকআপ করে চিন্তাই করে? না জানলে আজকের ভিডিওতে জেনে যাবেন। প্রতিদিন তিনি হাজির হন বিউটি পার্লারে, গিয়ে সাজগোজ করেন, তবে তা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য নয়। শুনলে অবাক হবেন, পার্লারে গিয়ে তার এই সাজগোজ ছিনতাইয়ের উদ্দেশ্যে। এমন এক নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেও গ্রেপ্তার হয়েছেন 7 বার। সাজ এবং বেশভূষা দেখে উচ্চবিত্ত নারী মনে হওয়ায় সহজেই কেউ সন্দেহ করে না তাকে। মিরপুরের তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারী এই মুক্তা বেগম। আর এই নিউজ দেওয়ার পর মিরপুরবাসীর অবস্থা। যা, এটা কোনো কথা হইলো? ভাই আজকে মিশন ফেল করে ফেলিল। তবে যা বোঝা যাচ্ছে আজকে ভাই বিরাট বড় কোট খেয়ে গেছে। তবে গাইস, এখানে তেমন কিছুই হয় নাই। আসলে একটা কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি, এই মেয়েদের সাথে তেমনটা হয়েছে। আর এমন তো হওয়া স্বাভাবিক ব্যাপার, কারণ আরো হলো ওরা মেয়ে, তাই না? এটা বনানি না, এটা কিশোরগঞ্জ কটিয়াদির ব্যাটারি গুলি। কেন আমি একটা দিলে আমার 10টা দিয়ে উল্টা, বুঝো না ব্যাপারটা ভাইয়া? ধন্যবাদ। হ ভাই, এবার ঠিক আছে, তবে ডায়লগটারে হিরোলার মতন দঙ্গস্য করে দিছে। আপনি কি করেন? এই যে ভাইদের সাথে ঘুরে বেড়াই, ফ্রেন্ড সার্কেলের সাথে, এটাই। স্টুডেন্ট তো পড়ালেখা করি আর ঘুরে বেড়াই। আপনারা তিনজনই কি মেয়ে? জি হ্যাঁ, জি জি শিওর এই ব্যাপারে? 100% 200%। আসলে আমি বুঝলাম না এদেরকে কোন অ্যাঙ্গেল থেকে মেয়ে বোঝা যায়, আবার ছেলেও বোঝা যায় না। তাহলে কি ওরা तारे तारे तोड़ ले आना तेरे कदम च रख दे मैं एक बारी साडे कोल तू आ जा तेरे दिल विच मैं हुन रहना याद আমি এখানে জানি যারা লিজেন্ড আছে তারা বিষয়টা বুঝছে, আর যারা বোঝে নাই তাদেরকে বলছি, এটা হচ্ছে হ্যান্ডেল মারা। পড়াশোনার পাশাপাশি কি করেন? পড়াশোনার পাশাপাশি ঘুমাই। প্রেম কি একটা করেন নাকি কয়েকটা একসাথে করেন? শখের নারী যেহেতু একটা, প্রেম তো একটাই করি। এই মাইয়া পাবলিকে যেভাবে প্রশ্ন করে, পাবলিকও ঠিক সেইভাবে উত্তর দেয়। তবে এই মাইয়া ভালো চুক্তি ফোন মারতে পারে, দেখবেন। ওই তো তুমি যে এত মেয়েদের সাথে কথা কও, মেয়েদের সাথে ঘোরো, এত মেয়ে মেয়ে করো, হ্যাঁ, তো সব দিয়ে তোমার কোন মেয়ে ভালো লাগে? আমার সবচেয়ে ভালো লাগে রাশিয়া।
রাশিয়ান মেয়ে ভালো। কেন? হ্যাঁ, রাশিয়ান মেয়ে দেখতে সুন্দর, পয়সাও আছে। যা দাদু এটা কি বললো? আমার তো মনে হয় দাদু ছোটবেলায় অনেক রাশিয়ান খেলা দেখতেন। আমি কিন্তু এখানে ফুটবল খেলার কথা বলছি। খালি বেডি আর বেডি। তো গাইস, আমার বন্ধু যখন প্রথমবার বাইক কিনতে যায় তখন সে মনে ভাবে এক ডিলে 2 ফাঁকি মারা। চলুন তা দেখে আসি। তবে গাইস, আপনারা অনেকেই তুফান সিনেমা দেখে আছেন। তবে আপনারা কি জানেন তুফান সিনেমার বাস্তবিক নায়িকা কে? না জানার সমস্যা না, আমি আছি না। চলো হায় হায়। ফ্যান খুলে হইতাছি, এই যে ফ্যান খুলে হইতাছি, ফ্যান খুলে বললাম সাদিয়া তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমি আমার আপন বউ বানাতে চাই। সাদিয়া প্লিজ বিশ্বাস করো, ফ্যান খুলে বললাম প্লিজ সাদিয়া বিশ্বাস করো, তোমাকে আমি আমার আপন বউ বানাতে চাই। যাক, এটা কোনো কথা? ছেলেটা শেষ পর্যন্ত প্যান খুলে ফেরলো, কিন্তু সাদিয়া তারপরও আসো না। সাদিয়া তুমি কোথায়? তাড়াতাড়ি যাও, বাকি কিছু খোলার আগে। আজকে বেশি কিছু খাবো না, মাত্র 6টি ডিম খাবো, তার সাথে চিকেন চপ আর চিকেন পেঁয়াজু তো আছেই। আমার মুখে তবে এত রুচি নেই। তবে গাইস, ও আছে কিন্তু বেশি খাবে না, মাত্র 6টা ডিম খাবে। ওর মধ্যে কিন্তু এত রুচি নাই। আপনারা আবার কেউ নজর লাগেন না, আমার এই বেচার জন্য খুব কষ্ট হইতেছে। আকাশ দুটি চোখে আমি ভুলে গেছি ও ভাই, এবার ঠিক আছে। সবসময় ছেলেদেরকে ভালোবাসার পরীক্ষা দিতে হয়, মেয়েদেরকে দিতে হয় না। এবার সে একটু বুঝুক। হায় হায়। তবে গাইস, যেসব মেয়েরা সমান অধিকার ছিল না, তাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দিবেন, কারণ এটা কিন্তু সমান অধিকারের আওতায় পড়ে। তাই সকল মেয়েদের উচিত সমান অধিকার লুফে নেওয়ার। তবে গাইস, এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য ফ্রি, আর আপনাদের জন্য আরেকটা ফ্রি সুযোগ আছে। নিচে যে লাল বাটন আছে না, সাবস্ক্রাইব বাটনটা, এটা ক্লিক করে দেন। 1 টাকা লাগবে না, পুরাই ফ্রি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।